নমস্কার বন্ধুরা, সিজা নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাই আরও একবার ওয়েলকাম। আমি আজকে আপনাদের দেশি ও হাইব্রিড ভ্যারাইটির যেসব বোগেনভেলিয়া হয় সেই সব বোগেনভেলিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলব। দেখেন, এইটি আমার একটি দেশি প্রজাতির বোগেনভেলিয়া এবং এটি একটি হাইব্রিড প্রজাতির বোগেনভেলিয়া। এই দুটি বোগেনভেলিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ফারাক আছে। দেখেন, এই যে দেশি প্রজাতির বোগেনভেলিয়া, এই সব বোগেনভেলিয়া ফুল গাছে কন্টিনিউ ফুল দিতে থাকে। দেখেন, এই যে ফুল, ছোট ফুল, এই যে বড় ফুল, এই যে বড় ফুল। কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন এই দেশি প্রজাতির বোগেনভেলিয়াও একসাথে ফুল আনা যায়। সেই সম্বন্ধে আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে নেবেন। আর এইটি হচ্ছে পিঙ্ক প্যাচ, একটি অন্য প্রজাতির আইডি। আপনারা পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন, পাতাগুলোয় ভেরিকেট আছে। এটি খুব আস্তে আস্তে, মানে খুব অল্প পরিমাণে বাড়ে। আপনারা যতই যা খাবার দেন না কেন, মাটিতে বসালে একমাত্র একটু বেশি বাড়ে। তাছাড়া যদি এইসব টবে রাখেন খুব অল্প পরিমাণে বাড়ে। হ্যাঁ, আমার থেকে অনেকেই ভালো গাছ করতে পারে, তারা হয়তো গাছ বাড়াতে পারে। আমি অতটা এক্সপার্ট নই, তাই আমি জানি না, সেই বিষয়ে আমি ছেড়ে দিলাম। এই যে দেখেন, এই গাছটি কিন্তু আমি এই গাছেও যে খাবার দিয়েছি, এই গাছেও সেই খাবার দিয়েছি। যদিও এই গাছটির বয়স একটু বেশি, কিন্তু এই গাছটিকে দেখা যাবে এই অবস্থায় যখন ছিল, এই গাছটি যখন এই অবস্থায় ছিল, তখন কিন্তু এই গাছেও অনেক ফুল আসতো। তার কারণে অবশ্যই আপনারা বিদেশি বা হাইব্রিড ভ্যারাইটির বোগেনভেলিয়া লাগান, কিন্তু তার সাথে আপনারা দেশি ভ্যারাইটির বোগেনভেলিয়াও লাগান, তাহলে আপনারা সব সময় ফুল পাবেন। এটিতে ফুলগুলো অনেক ভালো হয়, কিন্তু বেশ কিছুদিন পরে হয়, অল্প পরিমাণে ফুল হয়, কিন্তু এটিতে আপনার মন ভরে ফুল হবে। দেখেন, প্রচুর পরিমাণে। আপনাদের গাছটা একটু ঘুরিয়ে দেখাই। দেখেন, এই যে আপনাদের প্রচুর পরিমাণে ফুল হবে। ধন্যবাদ।